হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। যা গরম পড়েছে বন্ধুরা, কি আর বলবো, গরমে তো কিছু ভালো লাগছে না। তা চলো আজকে আমি কি কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে গরমেতে আর আজকে বেশি কিছু রান্না করিনি বন্ধুরা। এখন তো অমাবস্যা চলছে, অমাবস্যা লেগেছে হচ্ছে তোমার সোমবার দিনকে রাত্রিবেলা, রাত্রি 9টার পরে লেগেছে। আর কালকে শুক্রবার, কালকে মানে সকাল 9টার পরে ছাড়বে অমাবস্যা। তাই বেশি কিছু রান্না বান্না করিও নি। আর অনেকে পুজো দেয় না অমাবস্যাতে, আমিও দিই না। মানে এমনি ঘরে যেহেতু রাধা মাধব আছে, রাধা মাধবকে তো জল মিষ্টি দিতেই হবে। তাই এমনি কালী ঠাকুর, তারপরে তোমার মনসা ঠাকুর, অন্যান্য সব দেবীরা থাকলে তাদেরকে ঢাকা দিয়ে রেখে দিতে হয়। মানে নিয়ম, যাদের যে যেরকমভাবে নিয়ম পালন করে সেটাই। সবাই হয়তো করে না, সবাই এরকম নিয়ম নেই, পুজো পার্বণ সবই করে। তা আমি করি না সেরকমভাবে পুজো পার্বণ। আমি শুধু রাধা মাধবকে একটু জল মিষ্টি দিই এই অমাবস্যার পরে। কালকে একদম ঠাকুর ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে কাঁচা ধোয়া করে এত সমস্ত কিছু পাল্টে ফেলবো, কাপড় জামা স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে তারপরে কালকে আবার ঠাকুরকে পুজো পার্বণ দেবো। আর হচ্ছে অমাবস্যা লেগে গেলে তারপরে হচ্ছে তোমার ঠাকুরকে আমদুধ দিতে হয়। তোমাদের কার কার মধ্যে এরকম নিয়ম আছে কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা। আমাদের এরকম নিয়ম আছে, অনেকেরই আছে, অনেকেই দেয়, জানে, দেয়। চলো বেশি কথা আর বলবো না, তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করলাম। এই যে ভাত, গরম গরম ভাত করেছি, ধোয়া ওঠা। এই তো রান্না বান্না সেরে উঠলাম। এই যে ভাত হয়েছে, আর এটা হচ্ছে কালকের পান্তা ভাত আছে। এই যে জল দেওয়া ভাত, জল ঢেলে রেখে দিয়েছি। ভাতটা নষ্ট করবো বলো, এত দামের চাল, জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। আজকে ছেলে খেয়ে নেবে, আমি তো খাই না পান্তা ভাত। ছেলে, ছোট ছেলে বড় ছেলে যেহেতু একদম খেয়ে নেবে। আর এখানে আছে হচ্ছে এই যে দেখো কিনুয়া। কিনুয়াটা তো আমি রাতে খাই, ভাত একবেলাই খাই, রাত্রেবেলা কিনুয়া খাই। মাঝে মাঝে কিনুয়া খিচুড়ি বানিয়ে খাই, ডাল দিয়ে নানান রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খাই। একঘেয়ে তো কোনো জিনিস ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু অল্টারনেট করি। তাই আজকে এই যে কিনুয়ার ভাত বানিয়েছি। এটার মধ্যে কিচ্ছু দিইনি, শুধু একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি, মানে ভাতের মতো করে। এটা দিয়ে সমস্ত সবজি, ডাল টাল, মাছ মাংস যা খাবে সেটা দিয়ে খেতে পারো। তাই এটা আমি রাত্রেবেলা খাই, দুপুরে একবার ভাত খাই। আর আছে এখানে হচ্ছে সকালে রুটি, ছেলেদের জন্য রুটি, তোমার দাদা ভাইয়ের জন্য রুটি। দাদা ভাই তো সকালবেলা ডিউটি বেরিয়ে গেছে, ও সকালে এই হালকা একটু খাবার খেয়ে চলে যায়, তারপরে রান্না বান্না হয়। এবার আর এই যে ডালের সঙ্গে লেবু কেটে রেখেছি, লেবু। আর এই যে এটা হচ্ছে তোমার বাঁধাকপি, বাঁধাকপি করেছি। বাঁধাকপি, এখনকার বাঁধাকপি তো অতটা টেস্ট হয় না বন্ধুরা, কিন্তু কি করব, সবজি কি আছে বলো বাজারে? বাজারে তো সবজি আলু, পটল, ঝিঙে, কুমড়ো, ভেন্ডি, এছাড়া তো বাজারে এখন গরমের দিনে সজনের ডাঁটা, ডাঁটার শাক, এইসব ছাড়া তো আর কিছু নেই, পাওয়া যায় না। তাই বাঁধাকপি তো পুরনো, তো টেস্ট তো হয় না, তবুও নিয়ে আসি, একটু খেতে তো একটু একটু অন্যরকম হলে ভালো লাগে। এই বাঁধাকপি করেছি টমেটো আলু দিয়ে। আর এই যে ডাল করেছি, এই যে দেখো, এই ডাল, পাট শাকের ডাল করেছি বন্ধুরা। তোমরা কে কে পাট শাকের ডাল খাও কমেন্টে জানিও কিন্তু। দেখো কত ঘন করে পাট শাকের ডাল করেছি। আর এখানে আছে এই যে, এটা হচ্ছে তোমার ডিমের অমলেট করে, এই দেখো তুলে দেখাচ্ছি, এই ডিমের অমলেট করে, এই যে ডিমের অমলেট করে আলু দিয়ে ডিম কারি করেছি। গোটা গোটা ডিম সবসময় ভালো লাগে না খেতে, তাই অমলেট করে। এটা আমার ছেলেও ভালোবাসে, ছোট ছেলে তো এমনি গোটা ডিম রান্না করলে খেতেই চায় না,
ডিমের খোসাটা একটু খাবে, কুসুমটা ফেলে দেবে, খাবে না। কুসুমটা আমরাও সবাই খাই না, ডিমের খোসাটাই খাই, মানে সাদা অংশটা খাই। তাই অমলেট করে রান্না করলে একটু টেস্ট লাগে, ভালোও লাগে খেতে, এটা খাই। এই যে ডিমের অমলেটটা দিয়ে ঝোল। আর করেছি হচ্ছে এই যে কলমি শাক ভাজা, এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা। আর এখানে আছে আমার জন্য ডিম সিদ্ধ, এই যে। আর হচ্ছে তোমার আজকে এই পর্যন্তই রান্না বান্না, বেশি কিছু করিনি বন্ধুরা। এই গরমে ভালো লাগে না, কিছু খেতেও ইচ্ছা করে না গরমের মধ্যে। এখন এই রান্না বান্নাগুলো নিয়ে বড় ঘরে রেখে দেবো। যা গরম, এখানে রাখলে না গরমে একদম নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে রেখে তো আমরা খাই না, তাই ঘরে তো সারাক্ষণ পাখা চলে, দুপুরবেলা এসি চলে, সেই জন্য রান্নাগুলো ভালো থাকে, কিছু অসুবিধা হয় না। একটু সকাল সকালেই আমি রান্নাটা সারি, বেলা করে রান্নাটা করি না, সেই জন্য এটাই। আর সত্যি কথা বলতে কি, 2-3 বার রান্নাবান্না করি না বন্ধুরা। যদি একটু কম হয় তখন বিকেলে গিয়ে একটু করি, এই রান্না করে দিই, এটাই গরম করে আবার রাতে খেয়ে নিই। রাতের জন্য আলাদা কিছু আবার করি না। কখনো ভাত না হলে রুটি বেশি করে করি, কখনো রুটি না থাকলে আর একটু ভাত করে নিই, এরকমভাবেই করি। চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।